এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন, পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হচ্ছে? আপনারা অনেকেই শুনে আসছেন যে অগস্ট মাস থেকে এই পশ্চিমবঙ্গে, বিহারের পরে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে অগস্ট প্রায় শেষের দিকে, কিন্তু এসআইআর নিয়ে কোনো লেটেস্ট আপডেট এই মুহূর্তে কোনো সংবাদ মাধ্যম কোথাও আপনারা পাচ্ছেন না। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য তারিখের কথা বলবো, যেটা অনেক ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি কবে এসআইআর শুরু হতে চলেছে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 80,681টি বুথ রয়েছে। এই 80,681টি বুথের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 8,000 বুথে এখনো পর্যন্ত বিএলও নিযুক্ত হননি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে যতগুলো বুথ রয়েছে প্রত্যেকটি বুথে বিএলও অ্যাপয়েন্টেড করতে হবে। এবং সেই বিএলওরা কারা হবেন? মূলত যারা গ্রুপ সির কর্মী হয়ে থাকেন, অথবা যেখানে গ্রুপ সি কর্মী নেই সেখানে অন্যান্য বিভিন্ন সরকারি এমপ্লয়িরা, সরকারি টিচাররাও হতে পারেন, সরকারি এমপ্লয়িরা এই বিএলওর দায়িত্ব বা বিএলওর কাজে অ্যাপয়েন্টেড হয়ে থাকেন ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা। এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য আসছে, আপনারা জানেন যে এই মুহূর্তে এসআইআর নিয়ে একটা সুপ্রিম কোর্টের মামলা চলছে। গত 22 তারিখে একটি শুনানি ছিল আধার কার্ড নিয়ে। আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন কিনা সেই বিষয়েও আমি বলবো এই প্রতিবেদনে। এবং 28 তারিখ আবারও সেই মামলার শুনানি রয়েছে। সেই হিসেবে অগাস্টে তো আপনার কোনোভাবে এসআইআর সম্ভব নয়, এবং সেপ্টেম্বরে এসআইআর হবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণ সেপ্টেম্বরের ওই শেষের দিকটাতে রয়েছে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এগুলো রয়েছে। অতএব সেক্ষেত্রে অক্টোবরে গিয়ে এই এসআইআর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অতএব পুজোর মাস, ছুটির মাস, সবাই পুজোতে ব্যস্ত থাকে, পুজোর সময় কোনো কাজ হয় না, জানেন সেপ্টেম্বরের শেষের দিকটাতে রয়েছে। আর সেপ্টেম্বরে এই যে শুনানি চলছে, এই শুনানির কবে অ্যাকচুয়ালি শেষ হবে, এই শেষটা না হওয়া পর্যন্ত ইলেকশন কমিশন, যে 3 জন ইলেকশন কমিশনার রয়েছেন, তিনারা পরিষ্কার জানিয়েছেন যে আমরা পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে সেটা আমরা 3 জন মিলে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে কিন্তু আমরা এটা নিয়ে ভাবছি না। তার কারণ এই আধার কার্ড সংক্রান্ত বা বিভিন্ন সমস্যা এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু একটা মামলা চলছে। সে কারণে অগাস্টে হচ্ছে না, সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা নেই, কারণ পুজোর মাস, এবং এই পুজোর মাসটা চলবে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত, এই পুজোর ছুটি চলবে। এবার তাহলে এসআইআর কবে হবে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তের ক্যালকুলেশন অনুযায়ী যে এই এসআইআর, অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর অক্টোবরের শেষের দিকটাতে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তার আগে হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। অতএব এখানে আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা এসআইআর এ ভয় পাচ্ছেন, যারা ভাবছেন এসআইআর না হলে ভালো, তাদের জন্য ব্যাড নিউজ, যে এসআইআর পশ্চিমবঙ্গে হবেই, সেটা অক্টোবরে হোক আর নভেম্বরে হোক। কারণ আমাদের বিধানসভা ইলেকশন রয়েছে পশ্চিমবঙ্গে 26-এ, সে কারণে ইলেকশনের আগে এসআইআর হবেই হবে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী। যেহেতু বিহারে হয়েছে, এরপরে টার্গেট ওয়েস্ট বেঙ্গল এবং তারপরে আসাম। সেক্ষেত্রে যারা ভাবছেন যে এসআইআর না হলে ভালো, তাদের জন্য ব্যাড নিউজ, যে এসআইআর কিন্তু আপনার হচ্ছে। এবারে আমি আপনাদেরকে বলে রাখি, যারা ভাবছিলেন যে এই আধার কার্ডটা যদি আপনাদের যদি এই এসআইআর এর 12 নম্বর নথি হিসেবে সংযুক্ত করা হয়, সেক্ষেত্রে আপনারা অনেকেই এই এসআইআর এ নাম তুলতে পারবেন বা এসআইআর এ আপনারা অংশগ্রহণ করতে পারবেন। সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার যদি কোনো ডকুমেন্ট না থাকে, অতএব ইলেকশন কমিশনের দেওয়া যে 11খানা নথি, সেই 11খানা নথির মধ্যে কোনোটা যদি না থাকে, এবং 2002 সালের ভোটার লিস্টের তালিকাতে যদি আপনার কিংবা আপনার বাবা মায়ের নাম না থাকে, তাহলে আপনি আধার কার্ড দিয়ে এসআইআর এ ফর্ম পূরণ করতে পারবেন, আপনার আবেদনটি জমা করতে পারবেন। কিন্তু আবেদন জমা করে দেওয়ার অর্থ যে আপনি এসআইআর এ কোয়ালিফাই করলেন
এমন বিষয়টা নয়। আপনার আধার কার্ডের সত্যতা যাচাই হবে যে আপনি অ্যাকচুয়ালি কোথাকার বাসিন্দা, কত সাল থেকে রয়েছেন, কবে এসেছেন, যদি কোথাও থেকে এসে থাকেন, কিভাবে আপনি আধার কার্ড করেছেন, কবে আধার কার্ড করেছেন, এতদিন আধার কার্ড কেন করেননি, আপনার বংশের পরিচয় কি রয়েছে, ইত্যাদি নানান কিছু এখানে কিন্তু ক্যালকুলেশন হবে, হিসেব নিকেশ হবে। তারপরে আপনাকে জানানো হবে যে আপনি এই এসআইআর এ কোয়ালিফাই করতে পারবেন কিনা। অতএব আধার কার্ড দিয়ে আবেদনটা করবেন, এটা বলেছে সুপ্রিম কোর্ট, কিন্তু আধার কার্ড দিলে আপনি এসআইআর এ কোয়ালিফাই করবেন এটা কিন্তু বলেনি। এবারে আমি আপনাদেরকে জানাবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল, সাংবাদিক বৈঠক বা সম্মেলন হয়েছিল। সেখানে বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেলের যারা সাংবাদিকরা তারা ছিলেন এবং তারা সরাসরি ইলেকশন কমিশনারের কাছে তাদের নানান প্রশ্ন তারা করেছিলেন। সেখান থেকে দুটো মূল জিজ্ঞাসা, যেটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ, যে কবে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে, এই সংক্রান্ত জিজ্ঞাসা তিনাদেরকে করা হয়েছিল। এবং এই আধার কার্ড দিয়ে আপনারা এসআইআর এ অংশগ্রহণ করতে পারবেন কিনা এটাও জিজ্ঞাসা করা হয়েছিল। আপনাদেরকে দেখাবো যে সেই বৈঠকের কিছু ভিডিও স্ক্রিপ্ট আমি আপনাদেরকে দেখাবো, যেখান থেকে আপনি সিওর হয়ে যাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আধার কার্ড নিয়ে এবং কবে পশ্চিমবঙ্গে এসআইআর হবে সেটা নিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। শুনুন আপনারা। मैं अखिलेश हूँ INS न्यूज एजेंसी से। मेरा सवाल यह है कि सुप्रीम कोर्ट ने अभी आपको कहा है कि 22 तारीख को नेक्स्ट हियरिंग होनी है कि आप ये 11 के अलावा जो लोग छूट गए हैं अपना नाम दर्ज कराना चाहते हैं वो आधार लेकर जाएं। आधार को उन्होंने कहा है कि आप उसको कंसीडर कीजिए। इसका मतलब ये है कि आप जब आगे का SIR कराएंगे या पूरे देश में कराएंगे तो आप ये मान चुके हैं कि 12वां आपका आधार होगा। अगर आप आधार के बारे में आपने बोला, माननीय सुप्रीम कोर्ट का स्पष्ट आदेश है कि जो लोग एग्रीव्ड हैं, जो लोग ड्राफ्ट सूची से एग्रीव्ड हैं, वो लोग अपने इन्यूमरेशन फॉर्म को आधार के साथ जमा कर सकते हैं और चुनाव आयोग उस बात को मानता भी है, उसका पालन भी करता है।